হ্যালো গাইজ, ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে নতুন ভ্যাকেন্সি আউট হয়েছে। এটা স্টুডেন্টের জন্য ভালো একটা সুযোগ এবং যারা ইন্ডিয়ান এয়ারফোর্সে যেতে চান তাদের জন্য একটি ভালো সুযোগ। তারা এটি কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। এটি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে, এটি 12 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশনটা এবং লাস্ট ডেট থাকবে এটার 1 ফেব্রুয়ারি 2026। এটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এটা অফলাইন অ্যাপ্লাই হবে না। এবং এটার অ্যাপ্লাইয়ের জন্য এজ লিমিটটাও আপনার দেওয়া হয়েছে। স্যালারি কেমন থাকবে এবং সিলেকশন প্রসেস কীরকম হবে সম্পূর্ণ ডিটেলসটি দেওয়া হয়েছে। এটা 1 ফেব্রুয়ারির আগে আপনারা অ্যাপ্লিকেশনটা করে নেবেন এবং যে কোনো কাস্টেরও হয়ে থাকেন আপনি, আপনার 550 টাকা এখানে ফিস দেওয়া হয়েছে জিএসটি সহ। এবং এক্সামের ডেট থাকবে আপনার মার্চ মাসে 30 এবং 31 তারিখ এবং এক্সামে 24 থেকে 48 ঘন্টা আগে আপনার অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আপনি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড। এইটার আপডেটও এই ভিডিওটিতে আমি দিয়ে দিব এবং রেজাল্টের ডেট এখনও আপডেট হয়নি। এক্সাম হওয়ার পর এই রেজাল্টের ডেটটাও দিয়ে দিবে এবং এটার এজ লিমিট থাকবে 17 বছর 6 মাস থেকে 21 বছর পর্যন্ত আপনার এজ থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস থাকতে হবে। ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ মিনিমাম যে কোনো সাবজেক্ট হোক আপনার 50% মার্ক থাকতে হবে। এবং 3 ইয়ার্সে যদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি যে কোনো থাকে, আপনার 50% মার্ক থাকতে হবে, তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। 2 ইয়ার্স ভ্যাকেশন কোর্স, নন ভ্যাকেশন কোর্স যেগুলো থাকে আপনি করতে পারবেন, না থাকলেও কোনো প্রবলেম নেই। তারপরে যদি থাকে তাহলে 50% মার্ক থাকতে হবে। এবং বাকি যেগুলো আদার্স যেগুলো সায়েন্স সাবজেক্ট যদি থাকে, যদি স্পেশালি সায়েন্স নিয়ে পড়ে থাকেন ইন্টারমিডিয়েট মতলব 12 যদি, তবুও আপনি এটির জন্য 50% মার্ক লাগবে আপনার, তাহলে আপনি এই অ্যাপ্লাইটি করতে পারবেন। তারপর আপনার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্টে হাইট লাগবে 152.5 মেলদের জন্য, ফিমেলদের জন্য 152। চেস্ট লাগবে 77 to 82 মেলদের জন্য, ফিমেল লাগবে না। রানিং 1.6 কিলোমিটার ইন 7 মিনিটসে মেলের জন্য, ফিমেলের জন্য লাগবে না মতলব 8 মিনিটে 1.6 কিলোমিটার লাগবে। বাকি আপনার পুশ আপ আছে, রানিং আছে, সবগুলা মেয়েদের জন্য একটু ডিসকাউন্ট আছে। পুশ আপ মেয়েদের লাগবে না কিন্তু ছেলেদের লাগবে। সিট আপস ছেলেদেরও লাগবে মেয়েদেরও লাগবে, কিন্তু ছেলেদের 10 সিট আপ লাগবে 1 মিনিটে, মেয়েরা 1.5 মিনিটে লাগবে। স্কোয়াড 20 মিনিটে 20 স্কোয়াড লাগবে ছেলেদের 1 মিনিটে, 15 স্কোয়াড লাগবে মেয়েদের 1 মিনিটে। এবং আপনার স্যালারি প্যাকেজও ভালো থাকবে, হ্যান্ড টু হ্যান্ড থাকবে 70%, যে 21,000 এবং 30,000 টোটাল আপনার মান্থলি প্যাকেজ থাকবে ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে 33,000, থার্ড ইয়ারে 36,500, ফোর্থ ইয়ারে 40,000 এবং আপনার স্যালারি 70% থাকবে আপনার ইন হ্যান্ড এবং বাকি 30% আবার অগ্নিবীর কর্পাস ফান্ডে থাকবে। তারপর আপনার কন্ট্রিবিউশন টু কর্পাস ফাউন্ডেশনে থাকবে আপনার 30%। তারপর আপনার 4 বছর পরের পর 10,04,000 টাকা আপনার সেবা নিধি প্যাকেজ হিসাবে আপনাকে দেওয়া হবে। এবং আপনি